অসংখ্য মানুষের কোলাহল এবং উত্তেজনা। অর্থাৎ জ্যাক সেই সময়ের মানুষ না হলেও সে কোনো না কোনোভাবে যেন এই সব কিছু ফিল করতে পারছিল। পৃথিবীর প্রতি তার বরাবরই অন্যরকম একটা টান কাজ করে। এরপর সে দ্বিতীয় ড্রোনটাকে খোঁজার জন্য রেডি হয়। সে তার স্পেসশিপ থেকে স্পেশাল একটা বাইক বের করে সেটা চালাতে শুরু করে। আর টম ক্রুজের মুভিতে একটা অসাধারণ বাইক রাইডের সিন থাকবে না তা কি করে হয়। যাই হোক, এভাবে চারদিকে ঘুরে সে ড্রোনটাকে খুঁজতে থাকে। কিছুক্ষণ পর ড্রোনের সিগন্যালের শব্দ তার কানে এসে পৌঁছায়। গ্রহের মাঝামাঝি একটা জায়গায় বিরাট বড় এক গর্তের মধ্যে থেকে সেই শব্দটা আসছিল। জ্যাক শব্দের সোর্স বুঝতে পেরে গর্তের ভেতরে নামার সিদ্ধান্ত নেয়। এরপর সে বাইকটাকে রেখে গর্তের ভেতরে নেমে পড়ে। কিন্তু নামার পরেই সে দেখতে পায় যে এই জায়গাটি মোটেও কোনো সিঙ্কহোল নয়। এটি আসলে পুরনো কোনো মিউজিয়াম, যার ভেতরে রয়েছে অনেকগুলো ঘর। বোঝাই যাচ্ছে যে এই গর্তের ভেতরে হয়তো স্ক্যাভেঞ্জারদের একটা আস্তানা রয়েছে। এভাবেই জ্যাক ড্রোনের শব্দ অনুসরণ করতে করতে সেটার একেবারে কাছাকাছি গিয়ে পৌঁছায়। কাপড়ে ঢাকা একটা স্তূপের ভেতর থেকে সেই শব্দটা আসছিল। জ্যাক কাপড় সরাতেই সে দেখতে পায় যে সেখানে আসলে কোনো ড্রোনই নেই। ভেতরে রাখা রয়েছে স্ক্যাভেঞ্জারদের বানানো একটা ডিভাইস। সাথে সাথেই নিচ থেকে একটা ট্র্যাপ বেরিয়ে এসে জ্যাকের পা ধরে তাকে টেনে নিয়ে যেতে থাকে। তবে সে দ্রুত গুলি করে সেই ট্র্যাপ থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। কিন্তু সাথে সাথে আশেপাশে লুকিয়ে থাকা স্ক্যাভেঞ্জাররা তার উপর গুলি করতে থাকে। জ্যাকও তাদের জবাব দিতে গিয়ে নিজেও গুলি করতে থাকে। এভাবে বেশ কিছুক্ষণ গোলাগুলির পর জ্যাক মারাত্মক স্টাইলে তাদের একটা ট্র্যাপিং ওয়ার ভেঙে দেয়। তখন হঠাৎ তার সামনে দ্বিতীয় ড্রোনটা এসে হাজির হয়, যেটাকে স্ক্যাভেঞ্জাররা তাদের আস্তানায় নিয়ে এসেছিল। ড্রোনটি এসেই তার অ্যাডভান্স স্ক্যানিং এর মাধ্যমে স্ক্যাভেঞ্জারদের খুঁজে খুঁজে মারতে থাকে। সবাইকে শেষ করে দেওয়ার পর ড্রোনটা তার বন্দুকের নল জ্যাকের দিকে ঘোরায়। তবে তার মুখ থেকে কোড শুনে এবং ফেস স্ক্যান করার মাধ্যমে ড্রোনটা তাকে শনাক্ত করতে সক্ষম হয়। এভাবেই আজ সে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পায়। তারপর সে নিজের কোয়ার্টারে ফিরে আসে। ফিরে আসার সময় সে ভিক্টোরিয়ার জন্য একটা ফুল নিয়ে আসে। কিন্তু ভিক্টোরিয়াকে ফুলটা দেওয়ার পরপরই সে সেটাকে নিচে ফেলে দেয়, কারণ আর 2 সপ্তাহ পরেই তারা টাইটানের মানববাসীর সাথে একত্র হতে চলেছে। এই অবস্থায় বাইরের কিছু ভেতরে নিয়ে আসাটা বিপজ্জনক, কারণ পৃথিবীর সর্বত্রই এখন ছড়িয়ে আছে তীব্র রেডিয়েশন। তবে যখন জ্যাক তাকে জানায় যে আজ হয়তো সে স্ক্যাভেঞ্জারদের হাতেই মরতে চলেছিল, তখন ভিক্টোরিয়া তার প্রতি ইমোশনাল হয়ে পড়ে। সেদিন রাতে ঘুমানোর সময় জ্যাক তার স্বপ্নে ভিক্টোরিয়ার মধ্যেই সেই মেয়েটিকে আবারও দেখতে পায়, যাকে সে প্রতিনিয়তই স্বপ্নে দেখে আসছে। এভাবেই সকালে ঘুম থেকে ওঠার পর তারা বাইরের দৃশ্য দেখে ভয়ে আটকে ওঠে। তাদের হাইড্রোলিক সিস্টেমের ভেতরে প্রচণ্ড আগুন জ্বলতে দেখা যায়। ভিক্টোরিয়া মিশন কন্ট্রোলার স্যালিকে জানায় যে স্ক্যাভেঞ্জাররা তাদের হাইড্রোলিক সিস্টেমের 10টা ফুয়েল সেল চুরি করে নিয়েছে। এর কারণে সিস্টেমের ভেতরে গন্ডগোল দেখা দেয় এবং পুরো সিস্টেমই এখন অকেজো হয়ে আছে। জ্যাক দ্রুত তার শ্যাটেল নিয়ে বেরিয়ে পড়ে। তবে ড্রাইভ করার সময় সে পুরনো এক বিল্ডিং থেকে কিছু সিগন্যালের অস্তিত্ব খুঁজে পায়। তার ভেতরে ঢোকার পর সে সিগন্যালের ডিভাইসটাকে খুঁজে বের করে। ভিক্টোরিয়া তাকে জানায় যে এই সিগন্যাল সরাসরি পৃথিবীর বাইরে পাঠানো হচ্ছে, কিন্তু এই সিগন্যালগুলো স্ক্যাভেঞ্জাররা কেন বাইরে পাঠাচ্ছে সেটার উত্তর তারা না জানলেও জ্যাক সেই সিগন্যালটাকে বন্ধ করে আসে। এরপর সে কিছুটা একান্ত সময় কাটানোর জন্য একটা লেকের ধারে যায়। পৃথিবীতে তখন খুব অল্প জায়গায় রেডিয়েশন ফ্রি ছিল, তার মধ্যে এই জায়গাটা অন্যতম। জ্যাক ভাবতে থাকে যে যখন সে টাইটানে চলে যাবে তখন সে পৃথিবীকে খুবই মিস করবে। এভাবেই ভাবতে ভাবতে সে লেকের পাড়েই ঘুমিয়ে পড়ে। কিন্তু ঘুমের মধ্যে সেই একই স্বপ্ন সে আবারও দেখতে পায়। ঘুম ভাঙার পর হঠাৎ জোরে একটা শব্দ শুনতে পেয়ে সে আকাশের দিকে তাকায়। পৃথিবীর দিকে একটা স্পেসশিপকে উড়ে আসতে দেখে সে দ্রুত ভিক্টোরিয়াকে ব্যাপারটা জানায়। ভিক্টোরিয়া তাদের মিশন কন্ট্রোলার স্যালির সাথে আবারও যোগাযোগ করে। দেখতে দেখতেই ওই স্পেসশিপটা মাটিতে ক্র্যাশ করে বসে। স্যালি ভিক্টোরিয়াকে বলে জ্যাক যেন তার কোয়ার্টারে ফিরে আসে, কারণ তাদের ড্রোনই এই ব্যাপারটা হ্যান্ডেল করে নেবে। ভিক্টোরিয়া এটি জ্যাককে জানিয়ে দেয়, কিন্তু জ্যাক ফিরে যেতে রাজি হয় না, কারণ তার কাছে স্পেসশিপটাকে কেমন যেন নিজেদের কারোই মনে হচ্ছিল। সেখানে ল্যান্ড করার পর সে দেখতে পায় যে তার অনুমানই সঠিক।
স্পেসশিপের ভেতরে 5টা স্পেস ক্যাপসুল ছিল। এই ক্যাপসুলগুলোকে দীর্ঘ সময় মানুষকে ঘুম পাড়িয়ে রাখার জন্য তৈরি করা হয়েছিল। অনেক বছর পর যখন মানুষ ঘুম থেকে ওঠে তখন তার বয়স এবং শারীরিক অবস্থা একই থাকে। পৃথিবী যখন ধ্বংস হয়েছিল তখন এমন অনেকগুলো ক্যাপসুলে করে বেঁচে যাওয়া মানুষদেরকে স্পেসে পাঠানো হয়েছিল। জ্যাক একে একে ক্যাপসুলগুলোর কাছে গিয়ে দেখতে থাকে যে আসলেই সেখানে রয়েছে জীবন্ত কিছু মানুষ। 4টা ক্যাপসুলেই 4 জনকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল। তবে সে যখন শেষ ক্যাপসুলটির দিকে তাকায় তখন তার চোখ যেন কপালে উঠে যায়, কারণ এই ক্যাপসুলটির ভেতরেই শুয়ে আছে সেই মেয়েটি যাকে সে এতদিন ধরে স্বপ্নে দেখেছিল। তবে তখনই তাদের কাছাকাছি একটা ড্রোন এসে ক্যাপসুলগুলোর উপর ফায়ার করতে শুরু করে, কারণ ড্রোন ক্যাপসুলগুলোকে এনিমি হিসেবে চিহ্নিত করেছিল। জ্যাক বারবার চিৎকার করে ড্রোনটাকে থামানোর চেষ্টা করতে থাকে। শেষ পর্যন্ত ড্রোনটার ফেস এবং কণ্ঠ চিনতে পেরে আদেশ মেনে সেখান থেকে চলে যায়, কিন্তু ততক্ষণে ড্রোনটি 4টা স্পেস ক্যাপসুল ধ্বংস করে দিয়েছে। ভেতরের 4 জনও আর বেঁচে নেই। অগত্যা বাকি থাকা ক্যাপসুলটাকে জ্যাক তার কোয়ার্টারে নিয়ে আসে। এরপর সেটাকে খুলে তারা ভেতরের মেয়েটাকে দেখতে পায়। ভিক্টোরিয়া মেয়েটাকে ফার্স্ট এড দিতে যাওয়ার আগেই সে উঠে পড়ে এবং এরপর সে আশ্চর্যজনকভাবে জ্যাকের নাম ধরে ডেকে আবারও অজ্ঞান হয়ে যায়। এখানে মেয়েটা তার নাম জানল কিভাবে, এটা ভেবে জ্যাক আর ভিক্টোরিয়া ভীষণ অবাক হয়। এরপর তারা তাকে কিছু চিকিৎসা দিয়ে বেডে শুইয়ে দেয়। অতঃপর তার জ্ঞান ফিরে আসলে ভিক্টোরিয়া তাকে জানায় যে তার 4 জন সঙ্গীরা মারা গেছে। শুধুমাত্র জ্যাকের কারণেই সে একা বেঁচে ফিরেছে। এছাড়া জ্যাক তাকে জানায় যে সে প্রায় 60 বছর ধরে ক্যাপসুলে ঘুমিয়েছিল। এই কথা শোনার পরেই মেয়েটা তৎক্ষণাৎ নিজের শিপে যেতে চায়, কিন্তু তার শরীর বেশ দুর্বল ছিল আর ভিক্টোরিয়াও তাকে যেতে দেয় না। এখানে মেয়েটি তার নাম জুলিয়া জানায়। ভিক্টোরিয়া জুলিয়াকে ইনজেকশন দিতে গেলে সে ইনজেকশন দিতেও মানা করে দেয়, অর্থাৎ তাকে দেখে বোঝাই যাচ্ছিল সে হয়তো এদেরকেও বিশ্বাস করে উঠতে পারছে না। এরপর তারা যখন খাবার খেতে বসে তখন ভিক্টোরিয়াকে জ্যাকের হাত ধরতে দেখে সে কেমন যেন অদ্ভুত রিয়াকশন দেয়। তখন জ্যাক আর ভিক্টোরিয়া ভাবতে থাকে যে হয়তো নিজের সঙ্গীদের হারিয়ে তার মানসিক অবস্থা কিছুটা অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে। খাওয়া দাওয়ার পর ভিক্টোরিয়া জ্যাকের কাছে আসলে জ্যাক তাকে জিজ্ঞেস করে যে তার কি অতীতের কিছুই জানতে ইচ্ছে করে না। তখন ভিক্টোরিয়া বলে তাদের সিকিউরিটির জন্য অতীতের সব মেমোরি মুছে ফেলা হয়েছে, সুতরাং তাদের উচিত কোনো প্রশ্ন না তুলে নিজের কাজ ঠিকঠাক মতো করে যাওয়া। এর কিছুক্ষণ পর জ্যাক জুলিয়ার সাথে আবারও দেখা করতে যায়। জুলিয়া তাকে বলে যে তার স্পেসশিপের ফ্লাইট ডেটা রেকর্ডটা উদ্ধার করা খুবই প্রয়োজন, কারণ সেখানেই তাদের সব গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে। তার কথা শোনার পর জ্যাক তাকে সাহায্য করতে রাজি হয়ে যায়, তবে তারা এই ব্যাপারটি কাউকে না জানানোর সিদ্ধান্ত নেয়। তাই সে জুলিয়াকে নিয়ে নিজের শাটালে করে রওনা দেয়। তবে শাটাল স্টার্ট হওয়ার শব্দ শুনেই ভিক্টোরিয়া ব্যাপারটা জেনে যায়। তখন সে দ্রুত কন্ট্রোল প্যানেলে এসে জ্যাককে শাটালে করে রওনা দেওয়ার ব্যাপারে জিজ্ঞেস করে। জ্যাক জানায় সে জুলিয়াকে সাহায্য করার জন্যই কাজটা করেছে আর এই কাজের সম্পূর্ণ দায় দায়িত্ব তার নিজের। কিছুক্ষণের মধ্যেই জ্যাক জুলিয়ার ভাঙা স্পেসশিপের কাছে পৌঁছে যায় এবং অনেক খোঁজাখুঁজি করার পর জুলিয়া তার ফ্লাইট ডেটার রেকর্ডটি অবশেষে পেয়ে যায়। কিন্তু এই সময়ই স্ক্যাভেঞ্জাররা দূর থেকে তাদের উপর নজর রাখছিল। হঠাৎ তারা জ্যাকের উপর আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে। এরপর তারা তাকে এবং জুলিয়াকে ধরে নিয়ে যায়। জ্ঞান ফেরার পর জ্যাক নিজেকে একটা চেয়ারের সাথে বাঁধা অবস্থায় আবিষ্কার করে। এরপর সে এক চশমা পরা লোককে অন্ধকারের ভেতরে দেখতে পায়। লোকটা ধীরে ধীরে তাকে বলতে থাকে যে তুমি কি জীবনে কখনো স্ক্যাভেঞ্জারদের দেখেছো, অথবা তোমার কি জানতে ইচ্ছে করে না যে তোমার অতীতের মেমোরি কেন মুছে ফেলা হয়েছে? তুমি সেফ টেট নামের স্পেসশিপটাকে পাহারা দাও আর ড্রোন রিপেয়ার করে যাও। এইটুকুর মধ্যেই তোমার কাজ এবং জীবন সীমাবদ্ধ। তারপর লোকটা তার সঙ্গীদের সকল লাইট জ্বালিয়ে দিতে বলে। এখানে দেখা যায় জ্যাক এবং আমরা তাকে স্ক্যাভেঞ্জার ভাবলেও সে আসলে একদল মানুষেরই লিডার এবং তার নাম ম্যালকম। ম্যালকম তাকে জানায় যে তারা সবাই সাধারণ মানুষ আর তারা এই গ্রহকে পুনরুদ্ধার করার চেষ্টা করে যাচ্ছে। জ্যাক প্রতিদিন যে দায়িত্ব পালন করে যাচ্ছে সেটা তার নিজের ডিউটি নয়। ম্যালকম তাকে সার্জেন্ট সাইক নামের এক আর্মি অফিসারের সাথে পরিচয় করিয়ে দেয়। এরপর সে তাকে জানায় যে তাদের হাতে একটা ড্রোন আছে
যেটা তারা ক্যাপচার করেছিল। আর জুলিয়ার স্পেসশিপ ওডিসিকে তারাই ক্র্যাশ করিয়েছে, যাতে এই শিপে থাকা নিউক্লিয়ার রিয়েক্টর দিয়ে তারা একটা বোমা বানাতে পারে। আর সেটা তারা প্রায় বানিয়েও ফেলেছে। কিন্তু এই বোমটাকে টেটের মধ্যে নিয়ে যেতে হলে ড্রোনটাকে রিপেয়ার করতে হবে, আর সেটা করতে পারবে একমাত্র জ্যাক। এখন এখানে আসলে তারা কারা, আর কেনই বা তারা টেটে বোমা মারতে চাচ্ছে, এই সব কিছু আমরা কিছুক্ষণ পর বুঝতে পারবো। এখানে জ্যাক স্বাভাবিকভাবেই এই কথায় একেবারেই রাজি হয় না, কারণ সে তাদের কোনোভাবেই বিশ্বাস করছিল না। তখন সার্জেন্ট সাইক তাকে গুলি করে বসে। এরপর সে জুলিয়ার মাথায়ও বন্দুক ঠেকিয়ে তাকে ব্ল্যাকমেল করতে থাকে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই একটা ড্রোন এসে তাদের কলোনিতে হামলা করে বসে, কারণ জ্যাক চলে যাওয়ার পর তার সাথে কন্টাক্ট হারিয়ে যাওয়ায় ভিক্টোরিয়া স্যালিকে ব্যাপারটা জানিয়ে দিয়েছিল। তার অনুরোধে স্যালি সেখানে একটা ড্রোন পাঠায়। ড্রোন এসে জ্যাকের ডিএনএ স্ক্যান করে তার উপস্থিতি কনফার্ম করে এবং সাথে সাথে সেটা ম্যালকমের আস্তানায় হামলা চালাতে শুরু করে। তবে তার সঙ্গীরা বেশ কিছুক্ষণ গোলাগুলির পর ড্রোনটাকে ধ্বংস করতে সক্ষম হয়। জ্যাক তখন ম্যালকমকে বলে যে তাকে খোঁজার জন্য আরও বেশি ড্রোন একের পর এক আসতেই থাকবে, তাই তাদের পক্ষে তাকে ছেড়ে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। তখন ম্যালকম তার হাতে একটা ডিভাইস তুলে দিয়ে তাকে রেডিয়েশন জোনের ভেতরে যেতে বলে, কারণ সেখানে গেলেই সে সত্যিটা খুঁজে পাবে বলে তাকে জানানো হয়। অতঃপর তারা তাকে ছেড়ে দেয়। জ্যাক জুলিয়াকে নিয়ে তার বাইকে করে কোয়ার্টারে ফেরত আসতে থাকে। ভিক্টোরিয়াও তাকে ফেরত আসতে দেখে মিশন কন্ট্রোলার স্যালিকে ড্রোন সার্চ অফ করতে বলে। তবে এবার জ্যাক খুব সিরিয়াসলি জুলিয়াকে তার মিশন এবং পরিচয় জিজ্ঞেস করে। তার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল যে সে তার নাম জানল কি করে। তখন জুলিয়া জানায় সেই 2017 সালে নাসা পৃথিবীর কক্ষপথে একটা এলিয়েন অবজেক্ট আবিষ্কার করে। সেটা নিয়ে রিসার্চ করার জন্যই জুলিয়া আর তার টিমকে সেখানে পাঠানো হয়েছিল। আর সেই এলিয়েন অবজেক্টটাই হলো টেট, যাকে রক্ষা করার জন্য জ্যাক প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। কিন্তু টেট যদি স্ক্যাভেঞ্জারদের স্পেসশিপ হয়, তাহলে জ্যাক তাদের জন্য কাজ করছে কেন? এই ব্যাপারটা জ্যাক নিজেও বুঝতে পারছে না। জুলিয়া আরও জানায় যে সে আসলে জ্যাকের স্ত্রী। যদিও জ্যাকের সব মেমোরি মুছে গেছে, কিন্তু জুলিয়ার বিশ্বাস যে সে এখনও সেই আগের মানুষই আছে। এরপর সে বলতে শুরু করে যে একদিন ঠিক এখানেই বিয়ের জন্য প্রপোজ করেছিল। ঠিক এই কথা বলার সাথে সাথেই জ্যাকের অতীত ধীরে ধীরে মনে পড়তে থাকে। তার মনে পড়ে যায় যে সে সেদিন জুলিয়াকে একটা আংটিও দিয়েছিল, আর এই আংটিটাই জুলিয়ার চেইনে এখনো লাগানো রয়েছে। তারপর তারা দুজন একে অপরকে জড়িয়ে ধরে, কিন্তু এই দৃশ্যটি ভিক্টোরিয়া দেখে ফেলে। সে ভাবতে থাকে যে তার সাথে প্রতারণা হচ্ছে, তাই জ্যাক ফিরে আসার পরেই সে তাকে দূরে থাকতে বলে। জ্যাক তাকে বারবার বোঝানোর চেষ্টা করলেও সে তার কোনো কথাই শুনে না। সে একাই টাইটানে ফিরে যাওয়ার কথা বলতে থাকে। জ্যাক তাকে বারবার বোঝানোর চেষ্টা করছে যে তাদের সাথে প্রতারণা হয়েছে। আসলে টাইটান বলে কিছুই নেই, সবই এখানে শুধু সাজানো নাটক। কিন্তু ভিক্টোরিয়া তার কথা না শুনেই মিশন কন্ট্রোলার স্যালির সাথে যোগাযোগ করে। তারপর সে জ্যাক আর জুলিয়ার মধ্যে অ্যাফেয়ার চলছে বলে জানায়। সে আরও বলে যে তারা দুজনে এখন আর কোনো ইফেক্টিভ টিম না। এই কথা বলার সাথে সাথেই নিচ থেকে একটা ড্রোন অ্যাক্টিভ হয়ে ভিক্টোরিয়ার দিকে ধেয়ে আসে। তারপর জ্যাক কিছু করার আগেই সেটা ভিক্টোরিয়াকে শ্যুট করে সেখানেই শেষ করে ফেলে। এভাবেই ড্রোনটা জ্যাককেও মেরে ফেলতে যাচ্ছিল, তবে জুলিয়া সময় মতো শাটল থেকে ফায়ার করে সেটাকে ধ্বংস করে দেয়। জ্যাক সাথে সাথেই স্যালিকে জিজ্ঞেস করে এসব কি। তখন স্যালি একটা অদ্ভুত উত্তর দেয়। সে বলে যে ভিক্টোরিয়ার সাথে যা হয়েছে তার জন্য সে দুঃখিত। সে চায় জ্যাক যেন জুলিয়াকে নিয়ে টেটের ভিতরে যায়, কিন্তু জ্যাক তার কোনো কথা না শুনে শ্যাটেলে করে জুলিয়াকে নিয়ে দ্রুত বেগে রওনা দেয়। কিন্তু তখনই 3টা ড্রোন তাদের পিছু তাড়া করতে থাকে। জ্যাক ড্রোনগুলোকে ফায়ার করেও কোনোভাবেই কাবু করতে পারে না। তখন সে বুদ্ধি করে তার শাটলটাকে তীব্র বজ্রপাতের ভিতর দিয়ে চালিয়ে দেয়। এতে করে বিজলির আঘাতে ড্রোনগুলোর কিছুটা ড্যামেজ হলেও সেগুলো আবারও তাদের পিছু নিতে থাকে। এবার সে শ্যাটেলকে একটা ঝর্ণার কাছাকাছি নিয়ে যায়। এভাবেই একসময় এক জায়গায় কভার নিয়ে ড্রোনগুলোকে ফাঁকি দেওয়ার পর সেগুলো সামনে এগিয়ে গেলে জ্যাক সেগুলোকে পেছন থেকে গুলি করতে থাকে।
এভাবেই তারা একটা ড্রোনকে ধ্বংস করতে সক্ষম হলেও বাকি দুটো ড্রোন তাদের পিছু লেগেই থাকে। শেষে ড্রোনগুলো শ্যাটেলের উপর জোরে আছড়ে পড়তে থাকে। তবুও জ্যাক মারাত্মক স্টাইলের শাটেলকে চালিয়ে কিছু ভাঙা বিল্ডিংয়ের মাঝখান দিয়ে বেরিয়ে আসতে সক্ষম হয়। ততক্ষণে তারা রেডিয়েশন জোনের একেবারে কাছাকাছি পৌঁছে গিয়েছিল। তবে তখন তাদের উপর আরেকটা ড্রোন এসে হামলা করে দেয়। ড্রোনের আঘাতে তাদের শাটলটা ক্র্যাশ করতে থাকে। তখন জ্যাক সেটাকে গুলি করলে ড্রোনটাও ক্র্যাশ করে নিচে পড়ে যায়। আর জ্যাক তার কেভিনটাকে আলাদা করে ফেললে সেটাও জোরে মাটিতে আছড়ে পড়ে। তবে প্যারাশুটের কারণে তারা বেঁচে যায়। কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ জ্যাক খেয়াল করে যে হুবহু একই ধরনের একটা শাটল নিয়ে আরেকজন ড্রোনটাকে রিপেয়ার করতে এসেছে। এবং এখানে সবচেয়ে শকিং ব্যাপার ছিল এইটা যে এই লোকটা দেখতে হুবহু তারই মতো। জ্যাক তো এতদিন ভেবেছিল যে তাকে হয়তো জুলিয়ার মতোই স্লিপিং পড থেকে তোলা হয়েছিল, কিন্তু এখানে তো দেখা যাচ্ছে অন্য এক কাহিনী। এখানে রীতিমতো তাকে ক্লোন বানিয়ে রাখা হয়েছে। সে দ্রুত তার দিকে এগিয়ে গেলে সেই ক্লোনটাও তাকে দেখে ব্যাপক কনফিউজ হয়ে যায়। জ্যাক তাকে শান্ত করার চেষ্টা করলেও সে তাকে বন্দুক ফেলে দিতে বলে। জ্যাক তার বন্দুক ফেলে দিলে জুলিয়াও সেখানে দৌড়ে আসে। এবার জ্যাকের ক্লোনও তাকে দেখে কনফিউজ হয়ে যায়, কারণ সেও জুলিয়াকে এতদিন ধরে স্বপ্নে দেখে আসছে। তার এই ডিস্ট্র্যাকশনের সুযোগ নিয়ে জ্যাক তার উপর হামলা করে বসলে দুজনের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। ততক্ষণে ড্রোনটাও অ্যাক্টিভ হতে শুরু করেছিল, কারণ জ্যাকের ক্লোন সেটাকে প্রায় রিপেয়ার করেই ফেলেছিল। তবে এই মারামারির মধ্যেই অ্যাক্সিডেন্টলি জুলিয়া গুলি খেয়ে বসে। আর জ্যাক বেশ কিছুক্ষণ ফাইটের পর নিজের ক্লোনকে কাবু করতে সক্ষম হয়। ড্রোনটাকেও সে কোনো মতে ডিসেবল করে দেয়। এরপর জুলিয়ার কাছে গিয়ে সে দেখতে পায় যে তার পেটে গুলি লেগে গেছে। জুলিয়ার অবস্থা ধীরে ধীরে খারাপ হতে শুরু করে। তখন জ্যাক তাকে সাবধানে একটা গুহার ভেতরে নিয়ে যায়। অতঃপর এক মুহূর্ত দেরি না করে সে শাটলে উঠে পড়ে। তবে এখানে সে আরও একটা ব্যাপার বুঝতে পারে, আসলে সে নিজেও একজন ক্লোন। প্রতিবার তার মুখ থেকে বলা জ্যাক 49 কোডটাই আসলে ছিল তার নিজের নাম, অর্থাৎ সিরিয়াল নাম্বার। আর কিছুক্ষণ আগে যার সাথে তার ফাইট হলো তার নাম জ্যাক 52। জ্যাক এই কোড বলা মাত্রই স্পেস শাটলটা চালু হয়ে যায়। এরপর সে কোয়ার্টারে যায়, যেটা দেখতে হুবহু তার নিজের কোয়ার্টারের মতোই। সে তাড়াতাড়ি করে সেখান থেকে কিছু মেডিকেল কিট নিয়ে নেয়। তবে হঠাৎ তার সামনে এসে হাজির হয় ভিক্টোরিয়া। বুঝতেই পারছো, এই ভিক্টোরিয়াও আসলে একটা ক্লোন, আর তার নাম ভিক্টোরিয়া 52। তাকে দেখা মাত্রই ভিক্টোরিয়া জানায় যে সে তার জন্য চিন্তিত হয়ে পড়েছিল, কারণ কিছুক্ষণের জন্য তার লোকেশন সে পাচ্ছিল না। অর্থাৎ এখানে বোঝাই যাচ্ছে যে বেশিরভাগ ক্লোনের আচরণই প্রায় একই রকম। এরপর ভিক্টোরিয়া 52 তাকে কিস করে বসে। জ্যাক তখন তাকে বলে যে আমার সাথে নিচে চলো, সেখানে যা আছে তুমি তা বিশ্বাসই করতে পারবে না। তখন ভিক্টোরিয়া তাকে বলে আমি চাইলেও রুলসের বাইরে কখনোই যেতে পারবো না। এরপর জ্যাক তাকে বিদায় দিয়ে জুলিয়ার কাছে চলে আসে এবং তাকে কিছু চিকিৎসা করে সুস্থ করে তোলে। অতঃপর তারা লেকের ধারে সেই বাড়িটিতে যায়। জ্যাক তখন তাকে বলে যে তুমি আমাকে দেখে যার কথা ভাবছো আমি আসলে সে নই, কিন্তু তোমার প্রতি তার যে ফিলিংসগুলো ছিল সেগুলো কেন জানি আমার মধ্যেও আছে এবং আমি অনুভব করতে পারি সেগুলো পুরোপুরি রিয়েল। জুলিয়া তখন মুচকি হেসে বলে তুমি কি জানো যে এই লেকের পাশে কেন তুমি নিজের অজান্তেই থাকতে আসো? আসলে এটি ছিল আমারই ইচ্ছে। অনেক আগে আমি তোমাকে বলেছিলাম যে আমরা লেকের পাশে একটা ঘর বানাবো এবং সেখানেই জীবনের বাকিটা সময় সুখে শান্তিতে কাটিয়ে দেব। আমি জানি আমার প্রতি তোমার ভালোবাসা কতটা রিয়েল। এরপরেই তারা রাতটা সেখানেই কাটায়। পরদিন সকালে উঠেই জ্যাক জুলিয়াকে নিয়ে ম্যালকমের কাছে যায়। এখানে ম্যালকম আসলে তাকে সত্যি কথাই বলেছিল। অতঃপর সে তাকে ভেতরে নিয়ে এসে সমস্ত অতীতের ইতিহাস বলতে থাকে। স্ক্যাভেঞ্জাররা পৃথিবীতে আক্রমণ করার পরে মানুষ পরমাণু অস্ত্র ব্যবহার করার পরেও হেরে গিয়েছিল। তখন তারা পৃথিবীর সবচেয়ে বিখ্যাত অ্যাস্ট্রোনট জ্যাক হার্পারের অনেকগুলো ক্লোন তৈরি করে নেয়। এরপর তাদেরকে এমনভাবে সেট আপ করা হয় যেন তারা পৃথিবীতে বসানো হাইড্রোলিক সিস্টেমকে পাহারা দিতে পারে। এই সিস্টেমের সাহায্যে স্ক্যাভেঞ্জাররা পৃথিবীর শক্তি নিজেদের কাজে লাগায়। জ্যাকের সমস্ত ক্লোনদের কমান্ড দেওয়া কমান্ড সেন্টার টেট আসলে এক ধরনের এআই মেশিন, আর স্যালিও সেই এআই মেশিনেরই ভয়েস। তাদেরকে টাইটানে মানব বসতি গড়ে তোলার যে কথাটা বলা হয়েছে সেটা পুরোপুরি মিথ্যা।
ম্যালকম ভেবেছিল হয়তো এই ক্লোনগুলোর ভেতরে কোনো অনুভূতি নেই, কিন্তু জ্যাককে কিছুটা অন্যরকম মনে হয়েছিল, কারণ সে একদিন একটা বই কুড়িয়ে নিয়ে সেটা পড়তে দেখে সে বুঝতে পেরেছিল যে জ্যাকের মানব সত্তা এখনো জীবিত আছে। তাই সে তাকে সেই দিনই বিশ্বাসযোগ্য মনে করেছিল। জ্যাকও পুরো ব্যাপারটা বুঝতে পারার পর তাদেরকে সাহায্য করতে রাজি হয়। সে দ্রুত ম্যালকমের ক্যাপচার করা ড্রোনটাকে রিপেয়ার করে দেয়, যাতে সেটার সাহায্যে টেটের ওপর বোমা হামলা চালানো যায়। কিন্তু ট্যাঙ্কে করে ড্রোনটাকে বাইরে নিয়ে যাওয়ার সময়ই হঠাৎ 3টা ড্রোন এসে তাদের উপর অ্যাটাক করে বসে, কারণ ভিক্টোরিয়া 52 ইতিমধ্যেই জ্যাক 52 এর মিসিং হওয়ার খবরটা জানিয়ে দিয়েছিল। শক্তিশালী এই ড্রোনগুলো এসে লিটারেলি ধ্বংসযজ্ঞ শুরু করে দেয়। প্রচণ্ড ফায়ারিং এর কারণে ঘরগুলো একে একে ধ্বংস হতে থাকে, কিন্তু তবুও জ্যাক অন্য মানুষদের সাথে মিলে ড্রোনগুলোর উপর গুলি চালাতে থাকে। ড্রোনগুলো ঘুরে ঘুরে মানব বসতির চারদিকে ধ্বংস করে দিতে থাকে। সেখানে থাকা সব মানুষরাও প্রচণ্ড প্যানিক হয়ে পড়তে থাকে। তবে ম্যালকম ট্যাঙ্ক থেকে ফায়ার করতে করতে একটা ড্রোনকে শেষ করে দিতে সক্ষম হয়, কিন্তু এখানে ড্রোনটা তার খুব কাছে এসেই প্রচণ্ডভাবে বিস্ফোরণ ঘটায়। অন্যদিকে আরেকটা ড্রোন তখন পালাতে থাকা মানুষদের পিছু করতে থাকে। এভাবেই ড্রোনটা তাদের উপর হামলা করতেই যাচ্ছিল, তবে শেষ মুহূর্তে সার্জেন্ট সাইক এসে সেটাকে ধ্বংস করতে সক্ষম হয়। এদিকে 3 নাম্বার ড্রোনটা তখনও জ্যাকের পেছনে লেগেছিল। জ্যাক আড়াল থেকে সেটাকেও গুলি করতে সক্ষম হলেও কিছুক্ষণ পর সেই ড্রোনটাও প্রচণ্ড বিস্ফোরণ ঘটায়। জ্যাক কোনোভাবে সেটার হাত থেকে নিজেকে বাঁচাতে সক্ষম হয়। তখন সাইক এসে তার সাথে হাত মেলায়। তবে আমরা দেখতে পাই এই ফাইটিংয়ে ম্যালকম গুরুতর আহত হয়ে মৃতপ্রায় অবস্থায় পড়ে আছে। মৃত্যুবরণ করার আগে ম্যালকম আফসোসের সাথে বলতে থাকে যে টেডকে আর তারা ধ্বংস করতে পারল না, এবং না পারল মানবজাতিকে রক্ষা করতে, কারণ তাদের বোমা বহন করে নিয়ে যাওয়ার জন্য আনা ড্রোনটা ইতিমধ্যেই ধ্বংস হয়ে গেছে। তখন জ্যাক বলে ওঠে এই বোমাটা সে নিজেই নিয়ে যাবে টেটের ভেতর। তবে জুলিয়া কোনোভাবেই এতে রাজি হতে চায় না, কারণ টেড যদি কোনোভাবে তাদের এই প্ল্যানের ব্যাপারে বুঝতে পারে তাহলে সে নিমিষেই তাকে সেখানেই খুন করে ফেলবে। জুলিয়া কোনোভাবেই তাকে আরও একবার হারাতে চায় না, তাই যদি যেতেই হয় তাহলে সেও তার সাথে যাবে। আর টেড তো আগে থেকে বলে রেখেছিল যে জুলিয়াকে যেন সে টেটের ভেতরে নিয়ে যায়। এভাবেই প্ল্যান অনুসারে জুলিয়াকে স্লিপিং পটে নিয়ে জ্যাক রওনা দেয় টেটের উদ্দেশ্যে। এখানেই আমাদের একটি অতীতের সিন দেখানো হয়, যেখানে ঠিক এভাবেই সে অনেক বছর আগে জুলিয়াকে নিয়ে একটা মিশনে গিয়েছিল। তাদের মিশন ছিল শনির উপগ্রহ টাইটানে, কিন্তু পৃথিবীর কক্ষপথের খুব কাছাকাছি যখন একটা এলিয়েন অবজেক্ট দেখা যায় তারা সেটাকে ইনভেস্টিগেট করতে যায়। আর সেই অবজেক্টটাই হলো আজকের স্ক্যাভেঞ্জারদের টেড স্পেসশিপ। এই অভিযানে জ্যাকের কো পাইলট ছিল ভিক্টোরিয়া, আর তাদেরকে কমান্ড দিচ্ছিল তৎকালীন নাসার ডিরেক্টর স্যালি। স্পেসশিপের কাছাকাছি পৌঁছে যাওয়ার পর হঠাৎ তারা প্রচণ্ড ভাইব্রেশন অনুভব করতে থাকে। স্পেসশিপটা তাদেরকে নিজের দিকে টেনে নিচ্ছিল। বিপদ বুঝেই জ্যাক তার স্ত্রী জুলিয়া সহ বাকি ক্রুদেরকে স্পেসশিপ থেকে ইজেক্ট করে দূরে পাঠিয়ে দেয়। এরপরেই টেড তাদেরকে নিজের ভেতরে টেনে নেয়, আর এখান থেকেই মূলত তারা জ্যাক এবং ভিক্টোরিয়ার ক্লোন বানাতে শুরু করে। জ্যাকেরই ক্লোন জ্যাক 49, অর্থাৎ আমরা যাকে এতক্ষণ জ্যাক বলে ডেকে আসছি, সে জুলিয়ার সাথে করে আনার সেই ফ্লাইট ডাটা রেকর্ড থেকে এই কাহিনীটা জানতে পারে। তখন সে বুঝতে পারে যে স্ক্যাভেঞ্জাররা জ্যাক আর ভিক্টোরিয়ার ক্লোন বানিয়ে মানবজাতির শেষ সার্ভাইভারকেও খতম করার প্ল্যান বানিয়েছিল। এমনকি তাদের কমান্ডার ক্যারেক্টার স্যালিও নাসার ডিরেক্টর স্যালির আদরেই বানানো। জ্যাক এবার ট্যাটের কমান্ডো সেন্টারকে বলে যে সে জুলিয়াকে ভেতরে নিয়ে আসছে। তখন ট্যাট তাকে স্যালির ভয়েসে বলে যে তার আচরণ কেমন যেন অন্যরকম মনে হচ্ছে, এমনকি তার হার্টবিটও অনেক ফাস্ট। যদি সে সত্যি কথা না বলে তাহলে 5 সেকেন্ডের মধ্যে তাকে শেষ করে দেওয়া হবে। তখন জ্যাক বলে আমি কেবল আমার প্রজাতিকে বাঁচিয়ে রাখতে চাই, আর এটাই একমাত্র রাস্তা। ট্যাটের লাই ডিটেক্টর তার কথাটাকে সত্যি হিসেবে ভেরিফাই করার পর বিশাল সেই স্পেসশিপের দরজা খুলে যায়। সেখানে ঢোকার পর জ্যাক রীতিমতো হতভম্ব হয়ে যায়। পুরো স্পেসশিপের ভেতর রাখা ছিল তার এবং ভিক্টোরিয়ার অসংখ্য ক্লোন। মস্ত এই স্পেসশিপে অবশেষে সে টেটের সম্মুখীন হয়, যাকে দেখতে বেশ অদ্ভুত এবং কিছুটা পিরামিডের মতো। এরপর সে ধীরে ধীরে তার শাটল থেকে স্পেস ক্যাপসুল নিয়ে বেরিয়ে আসে। তবে ক্যাপসুল খোলার পর এখানে দেখা যায় সেখানে জুলিয়ার বদলে বেরিয়ে আসছে ম্যালকম।
অন্যদিকে জুলিয়া নিজেকে আবিষ্কার করে সেই লেকের পাশে। আসলে জ্যাক কোনোভাবেই জুলিয়াকে মরতে দিতে পারবে না, তাই সে তাকে কিছু না জানিয়ে এখানে রেখে যায়। টেড যখন দেখে যে জ্যাক অন্য কাউকে নিয়ে এসেছে তখন সে প্রচণ্ড রেগে যায়, কিন্তু জ্যাক ততক্ষণে নিউক্লিয়ার বোমাটা অ্যাক্টিভ করতে শুরু করেছে। সে বলতে থাকে যে একজন মানুষ যখন নিজের মৃত্যুকে বেছে নিয়ে বীরের মতো মরতে পারে এর চেয়ে সুন্দর এবং বেটার মৃত্যু আর হয় না। যে আমরা মহাকাশের অন্যান্য কোনো প্রাণী নই, আমরা মানুষ। এই কথা বলে সে বোমাটাকে অ্যাক্টিভ করে দিলে প্রচণ্ড শব্দে বোমাটা বিস্ফোরিত হয়, আর অবশেষে এআই স্পেসশিপ টেটও পুরোপুরি ধ্বংস হয়ে যায়। ওদিকে ইউম্যান কলোনিতে থাকা মানুষেরা প্রচণ্ড ভয় ছিল, কারণ প্রচুর ড্রোন চারিদিক থেকে তাদের দিকে এগিয়ে আসছিল। কিন্তু টেড ধ্বংস হয়ে যাওয়ার পর ড্রোনগুলোও শেষ হয়ে যায়। অন্যদিকে জুলিয়াও আকাশে বিস্ফোরণের ঝলকানি দেখে বুঝতে পারে যে জ্যাক মানবজাতিকে বাঁচানোর জন্য নিজেকেই বিসর্জন দিয়ে দিয়েছে, কিন্তু তার ভেতরে আসল জ্যাকেরই বসবাস ছিল। এভাবেই কেটে যায় আরও তিনটি বছর। এর মধ্যে জুলিয়ার একটি মেয়ে সন্তান জন্মায়। এই মেয়েটি ছিল তার এবং জ্যাক 49-এর সন্তান। জ্যাকের বলা কথাগুলো তার আজও মনে পড়ে। সে এখনও তার ভালোবাসার মানুষটিকে প্রচণ্ড মিস করে। তখন হঠাৎ সে সার্জেন্ট সাইক সহ আরও কিছু লোককে দেখতে পায় যারা হিউম্যান কলোনি থেকে এসেছে। অর্থাৎ 3 বছর পর তারা তাকে খুঁজে পায়। আসলে জ্যাক যেহেতু কাউকে না জানিয়েই জুলিয়াকে এখানে নিয়ে এসেছিল, তাই কেউ জানতো না যে জুলিয়া আসলে কোথায় অবস্থান করছে। তবে অনেক খোঁজাখুঁজির পর অবশেষে তারা তাকে খুঁজে পায় এবং তাদের সাথে ছিল জ্যাক 52, যাকে জ্যাক 49 অজ্ঞান করে রেখেছিল। আর সেও যেহেতু জুলিয়াকে স্বপ্নে দেখত, তাই আমরা দেখতে পাই যে তার চোখ মুখ দেখে বোঝাই যাচ্ছে তার পিওর ভালোবাসা। অর্থাৎ জ্যাক আবারও ফিরে এসেছে, তবে একটু ভিন্ন রূপে। আর এরই সাথে আজকের এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। জানি না আজকের ভিডিওটি কতদূর বুঝিয়ে বলতে পেরেছি, তবে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করো। আর হ্যাঁ, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও যে কেমন হয়েছে। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি তোমাদের সাথে খুব জলদি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।